আমরা আবারও চলে যাচ্ছি বঙ্গভবনের সামনে। ভেতরে চলছে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল হাসান। মুকসিমুল, সেখানকার সর্বশেষ পরিস্থিতির কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ লোপা, আমরা একেবারে বঙ্গভবনের গেটে আছি এবং আমরা ঠিক যে জায়গাটিতে আছি এর ঠিক পাশ থেকেই হচ্ছে বঙ্গভবনের ঢোকার গেট। আমরা যতটুকু দেখছি গত প্রায় আধা ঘন্টা ধরেই বেশিরভাগ আমন্ত্রিত অতিথি এই বঙ্গভবনে ঢুকছেন এবং ঢোকার জন্য গাড়িরও একটি দীর্ঘ সিরিয়াল কিংবা একটি জ্যাম তৈরি হয়েছে। এবং যতটুকু আমরা দেখছি যে এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে ঢুকেছেন। জামায়াত ইসলামের নেতাদেরকে আমরা ঢুকতে দেখেছি। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি কয়েকটি বাম সংগঠনের নেতারাও ঢুকছেন। এবং এখনও যদি আমরা একটু এই বঙ্গভবনের গেটের পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, এখনও অনেকে ঢুকছেন এবং আমরা ইতোমধ্যেই একটি তালিকা পেয়ে গেছি যে কারা নতুন এই সরকারে শপথ নিতে যাচ্ছেন। এবং যে তালিকাটি ইতিমধ্যে অনেকটাই প্রকাশ হয়েছে, ডক্টর মোহাম্মদ নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে, সেখানে কোটা সংস্কার আন্দোলনে যারা আন্দোলনরত ছিল শিক্ষার্থীরা, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের পক্ষ থেকে যেমন 2 জন প্রতিনিধির নাম আমরা শুনতে পাচ্ছি, ঠিক তেমনি সমাজের বিশিষ্টজন, অর্থনীতিবিদ সহ আরও অনেকেই আছেন এই তালিকায়। এবং সেই তালিকাভুক্ত অনেকেই আমরা ঢুকতে দেখেছি। এর বাইরে গণ অধিকারের যে ডাকসুর নূর সহ তার সংগঠনকে আমরা ঢুকতে দেখেছি। কোটা সংস্কারেরও কয়েকজন ঢুকেছেন যতটুকু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এখানের পরিবেশটাই যদি একটু দেখছি যে এখনো গণমাধ্যমের প্রতিনিধিরা ঢুকছেন এবং মানে বিভিন্ন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ঢুকছেন। এবং যতটুকু আমরা জানতে পেরেছিলাম 400 আমন্ত্রিত অতিথি প্রবেশ করতে পারবে, কিন্তু বাস্তবে এখানে 400-র বেশি আমন্ত্রিত অতিথি প্রবেশ করছেন ইতিমধ্যেই 400-র উপরে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে এই বঙ্গভবন এলাকার এই গেটে মানুষের প্রচুর ভিড় আছে। এবং ঠিক যেমন আমন্ত্রিত অতিথিরা এখানে ঢুকছেন, ঠিক তেমনি উৎসুক প্রচুর জনতাও এখানে রয়েছে। ছাত্র, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আছেন। এবং এখানে যারা আছেন মানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দল থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা আসছেন, তারা আমার সামনে ধরেন, তারা সবাই এখানে আসছেন এবং ঢুকছেন। আস্তে শপথ গ্রহণ অনুষ্ঠানটির এখনো খানিকটা সময় বাকি আছে, যে কারণে বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ এখানে প্রবেশ করছেন এবং এখানে বেশ কড়া নিরাপত্তার মধ্য দিয়েই প্রবেশ করতে হচ্ছে। আমরা দেখছি আমন্ত্রিত অতিথিদের তালিকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তাদের গাড়িবহরও প্রবেশ করছে এবং কয়েকটি দেশের রাষ্ট্রদূতের গাড়িবহর প্রবেশ করছে। এর আগে আমরা রাজনৈতিক দলের নেতাদের যেতে দেখেছি। এই মুহূর্তে আমরা দেখছি কয়েকটি দেশের রাষ্ট্রদূত প্রবেশ করছে। এবং সব মিলিয়ে বলা যায় যে এই গণভবন এলাকায় এক ধরনের ভিড় তৈরি হয়েছে, মানুষের স্রোত তৈরি হয়েছে এবং আমন্ত্রিত অতিথিরাও প্রবেশ করছে। তো এই হচ্ছে লোপা বঙ্গভবনের গেট থেকে সবশেষ খবর।